নিরাপদের দেবীর ইতিকথা। একসময় সমুদ্র পাড়ে এগার নামে একজন ব্যবসায়ী থাকত। সে সারাদিন কঠোর পরিশ্রম করেও জীবনযাপনের জন্য পর্যাপ্ত টাকা আয় করতে পারত না। নিজেদের যে ব্যবসা চালাতে গিয়ে আমরা সব টাকা শেষ করলাম, সেই ব্যবসাটাও শেষ হয়ে যাচ্ছে। নতুন বছর প্রায় চলে এসেছে। যদি তুমি ভালোমতো ব্যবসা করতে না পারো, আমাদের সবকিছু হারাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি প্রিয়তমা, এটা নিয়ে আমিও চিন্তা করেছি আর খারাপও লাগে, কিন্তু আমি কি করব বলো? বাকি সবার মতো আমিও তো অনেক কাজ করি, এর থেকে বেশি আয় রোজগার আমি করতে পারি না। এখনকার দিনে লোকজন বাইরে থেকে আনা সিল্কই বেশি পছন্দ করে। এই হাতে বানানো সিল্ক আমি নিতে পারবো না। আশা করছি আপনি বুঝতে পারছেন। এই কঠিন সময় কবে শেষ হবে? আমি আর কি করব? এই চালান একবার ফেরত গেলে সব শেষ হয়ে যাবে। শুনছেন, আমার অনেক ক্ষুধা লেগেছে। ও, এই বাচ্চাটির মা বাবা কেন তাকে ক্ষুধার্ত আর একা অবস্থায় ফেলে রেখে গেছে? এই ফাঁকা জায়গায় আমি এর বাবা মাকে কোথায় খুঁজবো? আপনাদের অনেক ধন্যবাদ। তুমি কি এখন ঠিক আছো? এই ঠান্ডার মধ্যে তোমার বাবা মা কেন তোমাকে একা আর ক্ষুধার্ত অবস্থায় ফেলে গেছে? আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। এ কি বলছো তুমি? তুমি ওকে পালতে চাও? যেখানে আমাদের নিজেদের খাবার জোগাতে হিমশিম খেতে হয়, সেখানে আরেকজন বাড়তি মানুষকে আমরা খাওয়াবো কিভাবে? আমি জানি, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু আমরা নিঃসন্তান, তাই সৃষ্টিকর্তা ওকে নিজে আমাদের কাছে পাঠিয়েছেন। একজন বাড়তি মানুষ খাওয়াতে হবে। যখন আমি বাসায় থাকবো না, তখন ও তোমাকে বাড়ির কাজে সাহায্য করতে পারবে। যদিও তারা গরিব ছিল, মেয়েটির জন্য তাদের মায়া হয়। মেয়েটিকে তারা দত্তক নেয় এবং তার নাম রাখে লুনা। আশ্চর্যজনকভাবে লুনাকে কয়েক বছর লালন পালন করার পরে এগানের ভাগ্য পরিবর্তন ঘটতে থাকে। সারা দেশে সে সুপরিচিত হয়ে ওঠে। কিন্তু তখন থেকেই তার আচরণের পরিবর্তন হতে শুরু করে। এগান নিষ্ঠুর আর কৃপণ হয়ে ওঠে। এ কারণে তার আশেপাশের মানুষ তাকে ভয় পেত। ব্যবসা ইদানিং দারুণ চলছে। নতুন বছর আসছে এবং ভাগ্য যেন আমাকে ঢেলে দিচ্ছে। বাবা, রাতের খাবার খেতে এসো। হ্যাঁ, তুমি বাইরে যাও, আমি আসছি। তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? বাইরে যাও আর খাবার তৈরি করো। আমি যখনই টাকা গুনি তখনই সে আমার দিকে উকি দিয়ে তাকিয়ে থাকে। কি জানে কার মনে কি আছে। আজকাল তো নিজের আপন সন্তানেরাই তাদের বাবা মার থেকে সবকিছু কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। প্রিয়তমা, আমি আজকে যেই দামি সিল্কের বান্ডেলটা এনেছি সেটা কি বিক্রি হয়ে গেছে? ও, দামি সিল্ক? আমি আজ বিকেলে দোকানের খাতা দেখছিলাম। আমি কাউকে লিখে রাখতে দেখিনি। আজকে আমরা শুধু সাধারণ সিল্কই বিক্রি করেছি। বাবা, তুমি সেই সিল্কের বান্ডেল কোথায় রেখেছো? আমি সেগুলো আসার পরেই দোকানের একদম মাঝখানে তাকে রেখেছি। এটা এটা কি গাঢ় লাল রঙের সিল্ক ছিল বাবা? আমি দেখেছিলাম তুমি সেটাতে দাম লেখোনি, তাই আমি ভেবেছি ওটা আরেকটা সাধারণ সিল্ক। ও আমার ঈশ্বর, নির্বোধ মেয়ে, মাথায় বুদ্ধি হওয়ার জন্য তোমাকে ভালো মতো পেটানো দরকার। ও ঈশ্বর, আমি তোমাকে অনুরোধ করছি, ও একটা বাচ্চা। ও যাতে পরের বার ভুল না করে সেজন্য ওকে কাজটা শিখিয়ে দাও। ওকে মারলে কি তুমি তোমার টাকাটা ফেরত পাবে? এটা টাকা, আবর্জনা নয়। আজ থেকে ভুলেও দোকানে যাবার সাহস করবে না। আর আজকে থেকে আমার যত টাকা ক্ষতি হয়েছে সেই টাকা পূরণ না করা পর্যন্ত তোমার খাওয়া বন্ধ। কেন সে এভাবে দিন দিন বদলে যাচ্ছে? বাবা আর আগের মতো আমাকে ভালোবাসে না।
বাবা, দারিউস নামে একজন বণিক এসেছেন। তিনি তোমার সাথে দেখা করতে চান। আমি অনেক সময় ব্যয় করে আমার সমস্ত পরিচিত লোকদের কাজে লাগিয়ে এই মহামূল্যবান ফুলদানিটি আপনার জন্য এনেছি। এটি অমূল্য। পৃথিবীর সব টাকা দিয়েও আপনি এটি কিনতে পারবেন না। আমি আপনাকে বিশ্বাস করি। লোকমুখে শুনেছি যে নতুন বছরে এই ফুলদানিটি ঘরে থাকলে নাকি এটি সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনে। তুমি আমার এত দামি ফুলদানিটি ভেঙে ফেললে? আমি আমি দুঃখিত বাবা। আমি ইচ্ছে করে ভাঙিনি। আমি কিছু একটা খুঁজছিলাম, তখন ভুল করে ফুলদানিতে ধাক্কা লেগেছে। সবেমাত্র নতুন বছর শুরু হয়েছে আর তুমি এরই মধ্যে আমার দামি ফুলদানি ভেঙে ফেলেছো। তুমি কি চাও সারা বছর ধরে পরিবারের দুর্ভাগ্য নেমে আসুক? তুমি এক্ষুনি আমার সবচেয়ে বড় কাঠের চাবুকটা নিয়ে আসো, আমি ওকে মারবো। চাবুক? কাঠের চাবুক? সেটা শুধু চাকরদের জন্য। সে এখনো একটা বাচ্চা, সে এত মারধর সহ্য করতে পারবে না। আমার কথার উপর কথা বলছো তুমি? হ্যাঁ, এই দামি ফুলদানি ভাঙার জন্য আমি তাকে চাবুক দিয়ে মারবো, এটাই তার শাস্তি। এখনই নিয়ে আসো সেটা। এই তো, সেদিন একটি ভুল করলে, আজকে আরো একটি ভুল। মারতে মারতে তোমাকে মেরেই ফেলবো। প্রিয়তম, আমি অনুরোধ করছি, আজকে বছরের প্রথম দিন, দয়া করে শান্ত হও। সরে যাও, আজ আমি ওকে উচিত শিক্ষা দেব। বছরের শুরু থেকে একটার পর একটা অঘটন ঘটে চলছে। প্রথমে লুনা ফুলদানি ভেঙে ফেললো, এরপর এগান তাকে মারধর করলো। আমাকে খুব ভালো করে ঘর পরিষ্কার করতে হবে। ঘরের প্রতিটি কোণা, ভেতরে বাইরে সমস্ত আবর্জনা পরিষ্কার করতে হবে। সব দুর্ভাগ্য ঝেড়ে ফেলতে হবে। এগুলো ছাড়ো, পরে পরিষ্কার করো। আগে আমাকে খাবার দাও, আমাকে ব্যবসায়ী সমিতির মিটিং এ যেতে হবে। জানি, তুমি বসো, আমি এই ময়লাগুলো ফেলে দিয়ে আসছি, তারপরে খেতে দিচ্ছি। ওহ, আজ এই ময়লার ঝুড়ি এত ভারী লাগছে কেন? আমাকে এই বাড়ি থেকে পালাতে হবে। আমার পালক বাবার চাকু থেকে লুকিয়ে থাকতে হবে। যদি আমি এখানে থাকি, আমি মরেই যাব। উঠোনের সব ময়লা যে এত ভারী হবে আমি আশা করিনি। এই আবর্জনাগুলো দূরে ফেলে আসতে হবে, যাতে দুর্ভাগ্য বাড়ির কাছেও আসতে না পারে। আশ্চর্য, মেয়েটা এখনো ফিরছে না কেন? কোথায় গেল? আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি এতটা পথ এসেছো আজকে? তোমার কাজকর্ম আমার আর সহ্য হচ্ছে না। আমাদের মেয়ে এখনো বাসায় আসেনি, আর তুমি গলা পর্যন্ত গিলে এসেছো। হে ঈশ্বর, সে একা যখন বাইরে যেতে পারে, একা ফিরতেও পারবে। সেই দিনের পর লুনা আর বাড়ি ফিরে আসেনি। আর আশ্চর্যজনকভাবে সেই দিনের পর থেকে এগানের পরিবার আবার গরিব হতে শুরু করে। তারা ঋণে ডুবে যায় আর তাদের সমস্ত সম্পদ বন্ধক রাখতে হয়। লোকজন বিশ্বাস করতে শুরু করে আদতে ছদ্মবেশ নিয়ে লুনা ছিল ধন সম্পদের দেবী আর তার আরাধনা করা উচিত ছিল। এখন এটি একটি প্রচলন হয়ে গেছে যে লোকেরা নতুন বছরের প্রথম 3 দিন ময়লা ফেলে না। তারা বিশ্বাস করে এরকম করলে লুকিয়ে থাকা ধন সম্পদের দেবীকেও তারা হারিয়ে ফেলবে আর সারা বছর তারা কোনো কাজের উন্নতি করতে পারবে না। Thank you.